হযরত উজাইর আলাইহিসসালাম, যাকে ইহুদিরা নবী বলে দাবি করে। তবে ইসলামে তার নবী নিয়ে মতভেদ রয়েছে। উজাইরের জন্ম ইরাকে। নবী সুলাইমানের মৃত্যুর পর বনী ইসরাইলের দাম্ভিকতা ও নাফরমানির ফলস্বরূপ বনী ইসরাইলীরা ব্যাবিলনের হাতে বন্দী হন এবং রাজা নেবুচাঁদনেজার সে সময় তাওরাত কিতাব নষ্ট করে দিয়েছিল। উজাইর আল্লাহর কাছে মৃতদের পুনরুদ্ধার সম্পর্কে জানতে চাইলে আল্লাহ তাকে মৃত্যু দেয় এবং 100 বছর পর আল্লাহ তাকে পুনরায় জীবিত করে এবং তার মৃত্যুর পর নেবুচাঁদনেজার তাওরাত নষ্ট করেছিল এবং উজাইর আল্লাহর হুকুমে জীবিত হয়ে পুনরায় তাওরাত কিতাব লিখে ফেলে। তাওরাত পুনরুদ্ধারের কারণে বনী ইসরাইলীরা তাকে সম্মান করে এবং আল্লাহর ছেলে বলে দাবি করেছিল। মূলত উজাইরকে ইহুদিরা আল্লাহর পুত্র মনে করে এবং ইহুদিদের এ কাজকে কুরআনে নিন্দা করা হয়েছে। মূলত উজাইর ছিল আল্লাহর অন্যতম প্রিয় ব্যক্তি, যার বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা ছিল। বাইবেল ও তালমুদে তার ব্যাপারে বিশদ বর্ণনা রয়েছে এবং পবিত্র কুরআনে সূরা তওবা ও বাকারাতে উজাইরের নাম উল্লেখ করা হয়েছে।